অনেকেই জানতে চেয়েছিলেন পাখির কিভাবে ব্রিডিং কোর্স করানো হয়। আজকে পাখির ব্রিডিং কিভাবে করাবেন এবং কোন কোন ওষুধ ইউজ করবেন, কিভাবে করতে হয়, কতটুকু পানির সাথে কি কি লাগে আজকে সব বলবো। এবং শীতের সময় পাখির অনেক ধরনের রোগ হয়, এই রোগের জন্য কি কি করণীয় আজকের এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন এখন পাখির যেহেতু ব্রিডিং করার সময় এসেছে এবং ডিম বাচ্চা ভালো পাইবেন কি কি ব্রিডিং কোর্স করাইবেন। তো আজকে এই বিষয়ে শুধু আলাপ করব। এবং তার আগে বলে রাখি, যদি কারো প্রয়োজন হয় আমার এখান থেকে পাখি নেওয়ার জন্য নিতে আগ্রহী, তারা আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন। তাহলে চলুন মূল বিষয়ে আলাপ করি। আজকে পাখির কি কি মেডিসিন ইউজ করবেন আপনারা ব্রিডিং করার জন্য, বিশেষ করে যে কোনো পাখির ব্যাপারে। এবং যেহেতু শীতে পড়ছে, অনেকেরই পাখি নিয়ে চিন্তা যে শীতে তো অনেক পাখির রোগ হয় এবং এই শীতের সিজনে পাখির দামটা অনেকটা কমে যায়। শুধু একমাত্র এই রোগের জন্য অনেকেই সঠিকভাবে তাদের চিকিৎসা করতে পারেন না। আজকে এই বিষয় নিয়ে আলাপ করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাখির সাথে কিভাবে মিশা যায়। পাখি মানুষকে অনেক ভয় পায়, এটা আমরা অনেকেই জানি, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো পাখি মানুষকে কখনো ভয় পায় না। পাখিকে কিভাবে আপনি পাখির সাথে মিশবেন, পাখি আপনাকে দেখলে ভয় পাইব না। এই দেখতে পাচ্ছেন আমি এই পাখিটার সঙ্গে এখন কথা বলবো, কিন্তু এটি আমার ট্যাম করানো না, এই টিয়া পাখির ব্রিডিংয়ের জন্য। এবং এই শীতের সময় পাখির যত্ন কীভাবে, শীতে অনেক পাখির রোগ আক্রান্ত বেড়ে যায়, কিন্তু শীতের সময় চিন্তার কোনো কারণ নাই, পাখির রোগ হবে না। কি কি করলে আজকের এই ভিডিওতে থাকবে, আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। এখন আমি প্রথমে এই রিং টিয়া পাখিগুলি দিয়ে শুরু করতেছি এবং তারপরে বাকি পাখিগুলির সাথে আপনাদেরকে দেখাবো এবং পাখিগুলিকে কীভাবে আমি শীতের সময় যত্ন নিই এবং পাখির কী কী খাবার দেই এবং পাখির ব্রিডিংয়ের জন্য কি ওষুধ ইউজ করে থাকি এবং এই শীতের সিজনে রোগমুক্ত রাখার জন্য কি ওষুধ ব্যবহার করি। আজকের ভিডিওতে সব কিছুই থাকবে। মিটু, আমি এদেরকে নাম ধরে যখন ডাকি এরা কিন্তু একটু ভয় পায় না। এই যে এখন আমি ভিডিওটা করতেছি, খাঁচার ভিতরে হাত দিয়ে দেখতে পাচ্ছেন, টিয়া কিন্তু প্রচুর ভয় পায় মানুষ দেখলে, আমার এগুলির ভয় পায় না। কেন, আমি যখন ওদেরকে সবসময় আদার দেই এবং পানি ফুনি দিই, যার কিছু ওদের কাছে আসলে ওদের একটা নাম ধরে ডাকি। আমি আমার সব পাখিগুলি নিয়ে মিটু বলে ডাকি এবং শীষ দিয়ে ঢুকি। আয় মিটু, মিটু, এই যে মিটু, মিটু। এদেরকে আমি অনেক সময় বলি তোমরা ব্রিডিং করছো, তো দেখবেন আমি বলি মিটু মিটু ব্রিডিং করছো, মিটু মিটু আয় আয় আয়। তো এইভাবে চেষ্টা করবেন পাখিকে, যেহেতু পাখির কাছাকাছি থাকবেন, পাখিকে একটা নাম ধরে ডাকবেন এবং পাখিকে যে শীষ দিবেন, তখন পাখি দেখবেন আপনাকে দেখলে মনে করবে যে আমার মালিকে আছে, তখন পাখি ভয় পাবে না এবং পাখি সুন্দরভাবে আপনার সাথে সাথে থাকবে। আপনি যখন আদার দিবেন তখন আপনার পাশে আয় পড়বে। আয় আয় মিটু, এই যে দাঁত দাঁত দাঁত, আয় 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 মিটু। আল্লাহর মধ্যে দেখতে পাচ্ছেন পাখিগুলি আমার খুব সুন্দর, পাখিগুলি খুবই চঞ্চল। দেখুন, পাখির সবসময় যত্ন নেবেন। পাখি ভাই পাললে হলো না, পাখি আমরা অনেকেই শখ করে পালি, অনেকে ব্যবসার জন্য পালি, কিন্তু পাখিকে আপনি যতটা পাখিকে যত্ন করবেন, পাখির থেকে আপনি একটা ভালো একটা ফলাফল রেজাল্ট পাবেন। পাখি শুধু পাললে হলো না, পাখির কী কী যেহেতু খাঁচায় পালন করা হয়, এক্ষেত্রে কখন কোন ওষুধটা ইউজ করতে হবে, যখন এটা ছাড়া থাকলে তখন ওরা মাটি মুটি খাইতে পারে। যখন এটা মনে করেন আমরা খাঁচায় পালি, এদেরকে বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ খাওয়াইতে হবে এবং এই যখন শীতের সিজন হচ্ছে, শীতের বেলা বিভিন্ন পাখির শরীর গরম রাখার জন্য কি কি ওষুধ কোর্স করাইতে হবে। এই বিষয়গুলো আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না। এবং যারা না জানি তারা সবাই, যারা না জানেন তারা সবাই আজকের এই ভিডিওটিতে কি কমেন্ট করবেন আপনাদেরকে এই শীতের সিজনে পাখির শরীর গরম রাখার জন্য কি ওষুধ খাওয়াবেন
এবং কী কী খাওয়াবেন সেটা কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে বলে দিব। দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো আল্লাহর মধ্যে কত জন। এখন প্রচুর এই শীতের সিজনে পাখির অনেক অসুস্থতা হয়। পাখি দেখবেন বেশিরভাগ পাখি ঝিমায়। এই ঝিমায় কী কারণে, এটাও একটা বলা নেই যে পাখিগুলো বক্সে চলে গেছে। এই একটা পাখি একটু একটু ঝিমায়, যার জন্য আমি এটাকে আলাদা করে রাখছি, এটা সিঙ্গেল রাখছি। কারণ এটা ঝিমায় কি কারণে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা ঝিমায় হলো শুধু এটা বডিটা খুবই দুর্বল হয়ে গেছে। এটা একজনের পাখি ছিল, আমি তাই সেখান থেকে আনছি, আনার পরে একটু একটু আবার একটু সুস্থ হয়েছে। এটাকে ঠিক মতন যেহেতু অন্য পাখির লগে দিলে অন্য পাখির সমস্যা হবে, সেই ক্ষেত্রে আমি পাখিটা আলাদা রাখছি। এটাকে এখন আমি কোনো ওষুধ দিচ্ছি না, এভাবেই ঠিক মতন আপনারা আদারগুলি ঠিক মতন দিলে এটা আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কারণ এটা বডি ফিটনেসটা আদারের জন্য সবসময় সোলাবুট, আমি সোলাবুট দেই রেগুলার। এই সোলাবুটটা এবং শাকসবজি খাওয়ালে ঠিক হয়ে যাবে। তারপরে এটাকে আমি একটা ভিটামিন ইসেল খাওয়াবো। ইসেলটা খাওয়াই দিলে শরীরটার ফাঁকি ডাউন, যেহেতু শীত, শরীরের বডি ফিটনেস ফিরে যাবে এবং শরীরটাও গরম থাকবে। আপনারা দেখতেই বুঝতে পারছেন এটা একটু সামান্য সমস্যা আছে এবং অতি দ্রুত এটা ঠিক হয়ে যাবে। আমি আপনাদেরকে সেটা আবার পরবর্তী ভিডিওতে দেখাবো। এই দেখুন আমার এই যে টিয়া পাখিটা এই যে বক্সের ভিতরে চলে গেছে, ছেলেটা আর এই যে মেয়েটা। এইভাবেই আপনাদেরকে ভয় ভাঙতে হবে পাখিদের। পাখির লগে কথা বলবেন, পাখিকে যেমন নিজের সন্তানদের সাথে কথা বললে তারা কথা শিখে, এমন এই পাখির সাথেও আপনার বেশি বেশি কথা বলবেন। পাখি আপনার কথা শুনবে এবং আপনার কথার সাথে সাথে তারাও উত্তর দিবে। পাখি কথা না বলতে পারলেও পাখি কিন্তু ইশারাঙ্গিতে আপনার সব কিছুই বোঝে। আমরা হয়তো অনেকে বুঝি না, এবং পাখির সাথে সময় দিলে আপনিও বুঝে যাবেন পাখির কথাবার্তা। দেখতে পাচ্ছেন এখন যারা বক্সে ঢুকে গেছে, কেন ডিম পাড়ার সময় হয়ে গেছে এদের, তাই জন্য তারা এখন বক্সে খালি যাওয়া আসা করে। এই যে ছেলেটা আগে প্রথমে পাখি, যে কোনো পাখির প্রথম ছেলেটা বক্সে যায়, বক্স ক্লিয়ার আছে কিনা, বক্স ঠিক আছে নি সেটা আগে দেখে, তারপরে তাদের ফিমেলটা যায় বক্সে, তারপরে যে ডিম পারে। এই পাখির জোড়াটা আমার সাথে এতটা মিশে গেছে, আমি যখন এটার ভিতরে বক্সে হাতও দিই তখনও এটা মনে করেন এতটা ভয় পায় না। এই যে ওইটি কথা বলি রাখি, যদি কারো প্রয়োজন হয় আমার পাখির থেকে পাখি নিতে চান, আপনারা এগুলি সরাসরি, এগুলি আমার নিজের বাসার পাখি, আপনারা চাইলে আমার এখান থেকে পাখি নিতে পারবেন। প্রাইসটা আপনারা আমাকে কমেন্ট করবেন এবং করে বলবো যে অনেক সময় আমাদের মোবাইলটির সমস্যা থাকে, আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে ফোন করে যোগাযোগ করবেন। এবং এই শীতে পাখিরে কোন ধরনের কোর্স করাবেন এই বিষয়ে আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বলে দেব। সবাই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের ওষুধের নাম এবং ফাইল সহ আমরা ছবি দিয়ে দেবো আপনারা কমেন্ট করলে। আয় আয়, এ দেখেন আমি হাত দিচ্ছি, ততটা ভয় পাই না। এই যে আয় আয়, আমি বেশ কিছু পাখি এখান থেকে হাত বদল করবো, যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন। এগুলি বেশিরভাগ পাখি এখন ডিমে আছে, আপনারা চাইলে আমাদের থেকে পাখি নিতে পারবেন। তো পাখিরে প্রথমে আপনারা যে কাজটি করবেন, প্রথমে যেহেতু পাখি আমরা অনেকে খাঁচায় ফালি, সেজন্য পাখিরে প্রথমে খাঁচায় ফালার জন্য আপনারা মাল্টিভিটামিন ওষুধটা খাওয়াইতে পারেন, এটা ভালো একটা রেজাল্ট হবে। যেহেতু এই মাল্টিভিটামিনটা দিলে বিভিন্ন ধরনের যে ভিটামিনটার সমস্যা থাকে পাখির, সেটা পূরণ করবে। এবং এটার পাশাপাশি আপনারা শাকসবজিও দিতে পারেন। এই মাল্টিভিটামিনটা শরীরের বডি ফিটনেস সব কিছু ভালো রাখবে। এই ওষুধটা আপনারা পশু হাসপাতালে যেখানে মুরগি টুরগির ওষুধ বেচে, আপনারা এখানে এই সমস্ত যে কোনো দোকানে আপনারা পাইবেন। এই মাল্টিভিটামিন ওষুধটা 180 টাকা নিবে হয়তো, বা 5 টাকা কম বেশি। আপনারা ফেরামিনটা খাওয়াইতে পারেন। ফেরামিনটা খাওয়াইলে পাখির ডিম বাচ্চা যখন করে তাদের ওজন একটু কমে যায়।
ওজনটা কমে গেলে পাখির অনেক সময় দেখা গেছে ফেনামিনের কাজ হলো পাখি অনেকবার ডিম বাচ্চা করলে পরে ডিম বাচ্চা কম করে। আপনারা চাইলে এই ফেনামিনটা খাওয়াইতে পারেন, এটা খাওয়াইলে ডিম বাচ্চা ভালো পাইবেন। তারপরে আপনারা এই দুটো আপনারা আগে খাওয়াই নিতে পারেন, নিলে ডিম বাচ্চা ভালো হবে। আপনারা সবসময় কিন্তু ব্রিডিংয়ের জন্য শুধু ক্যাম্পেক্স খাওয়াইলেই হয়। ক্যাম্পেক্সটাই হলো সবসময় পাখিরে, আপনি সবসময় পাখির জন্য ক্যাম্পেক্স আমি ভিডিওতে প্রতিটা ওষুধের নাম লিখে দিন। তারপরে পাখির আপনি জিঙ্কসটা সবসময় পাখির জন্য রাখবেন। জিঙ্কস পাখির যেমন পাখির পর পরে গেলে যেমন তাড়াতাড়ি ফট উঠে যায়, এই জিঙ্কসটা আপনারা সবসময় পাখিরে খাওয়াইবেন এই ব্রিডিংয়ের। তারপরে ইসেলটা ব্রিডিংয়ের জন্য পারফেক্ট। এই ওষুধের নামগুলি আমি বললাম, এই 4টে ওষুধ আপনারা খাওয়াইবেন। ক্যাম্পেক্স, ইসেল, হ্যাঁ এই দুটো হলো ব্রিডিংয়ের জন্য। লগে জিঙ্কসটাতে পাখির ফর তাড়াতাড়ি ওঠে এবং আপনারা অনেক পাখির ফর পড়ে যায়, সেই জন্য সেটা গুরুত্বপূর্ণ। প্রতিটা 1 লিটার পানির সাথে 1 কাপ করিয়া 2 মিলি করে পানি ওষুধ দিবেন। 1 লিটার পানির সাথে 2 মিলি ওষুধ দিবেন। আপনার পাখি যদি কম থাকে সেই পরিমাণে আপনার আন্দাজ হিসাবে আপনি দিবেন, এটা ভালো একটি রেজাল্ট পাবেন। এই ওষুধগুলি আপনারা সবসময় খাওয়াই দেখবেন, আপনাদের পাখির ভালো একটি রেজাল্ট আপনারা পাইবেন। এবং এই শীতের সময় আপনারা পাখিগুলি নিয়ে সবসময় এই যে এই ভিটামিন ক্যাম্পেক্স প্লাস এটা সবসময় পাখিরে খাওয়াইতে পারেন। এটা খাওয়াইলে শরীরটা ঠিক থাকবে, যেমন ব্রিডিংয়েরও কাজ করবে। এবং আপনার যদি পাখি কোনটার বয়স কমও থাকে আপনি তাদেরকেও খাওয়াই দিবেন, সেক্ষেত্রে তাদের শরীর বিশেষ ভালো থাকবে। এবং প্রতিটা ওষুধের নাম দিয়ে দিব, আপনাদের ভিডিওতে নাম থাকবে। আপনারা এই ওষুধগুলি সংগ্রহ করুন, ওষুধের দাম বেশি না, কিন্তু আপনার পাখিগুলি ভালো থাকবে এবং সুন্দরভাবে ব্রিডিং করবে।